তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা অন্যরকম ভিডিও নিয়ে চলে গ্রাম্য পরিবেশে নিমন্ত্রণ বাড়ি কেমন হয় সেই ভিডিওটা দেখার জন্য চলে এসেছি। তো আমরা টিম মানে আওতে ফুল স্টাফ মিলে চলে এসেছি। তার আগে আমরা একটু জমির সামনে নেমে জমিটা পর্যবেক্ষণ করার জন্য আমরা রেডি হয়ে পড়েছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। বিষয়টা ব্যাখ্যা করার আগে আমাদের এই স্করপিও গাড়িটা চলে এলো। স্করপিও গাড়ির মধ্যেই বসেছে আমাদের যিনি হেড, তিনি হচ্ছে গণেশ দা ভেতরেই বসে আছে। আর এক এক করে আমরা সবাই মিলে ঢুকে পড়েছি। তো আমরা 8 জনের স্টাফ আরতে ফুল স্টাফ মিলে এই স্করপিও গাড়িতে করে আজ যাওয়া হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি? দক্ষিণ 24 পরগনা মালঞ্চ অঞ্চলে, যে মালঞ্চ বসিরহাট যেটা, সেখানে আমরা একটা পার্টি, আরতের পার্টি, তার পার্টির ছেলের আজ মুসলমানি হয়েছে, সেই উপলক্ষে আজকের একটা নিমন্ত্রণ পার্টি ছিল। সেই পার্টিতেই আমরা আজ রক্ষা করতে যাচ্ছি। তো আমরা টিম নিয়ে বসে পড়েছি। এখানে সোমনাথ দাকে চাল ভাজা খেতে ব্যস্ত, এখানে সবাই মিলে রেড বুল খাচ্ছে। এখানে আছে আমরা স্টাফের মধ্যে সবাই আছি, যেমন আছে গণেশ দা আছে, তার মধ্যে আছে মহাদেব দা, সোমনাথ দা, বিজয় দা, তারপরে আকাশ আছে, তারপরে বড় ভাই আছে, বিনয় দা আছে, আর আমি তো থাকবোই, যেহেতু ক্যামেরাম্যান আমাকে তো থাকতে হবে, ইউটিউবার বলে তার ড্রাইভার দাদা তো আছে। ড্রাইভার দাদা না থাকলে গাড়িটা চালাবে কি? তো সবাইকে হাতে রেড বুল একটা করে ধরেছে গণেশ দা। তো আমার রেড বুলটা লাস্টে ছিল, আমরা রেড বুলটা খেতে খেতে কখন যে খেতে খেতে পৌঁছে গেছি যে মা ফ্লাইওভারটা ধরে নিয়েছে ড্রাইভার দাদা, তা বুঝতেই পাইনি। ড্রাইভার দাদা বেশ ভালোই মোটামুটি নর্মালি গাড়ি চালাচ্ছে। বাস এখানে ফ্লাইওভার ওটার পর একটা লিমিট ছিল 40, 42, 50-এর উপরে যেন না গাড়িটা, সেই লিমিটেই গাড়ি চলছে। প্রথম প্রথম একটু ড্রাইভার দাদা একটু গাড়িটা উল্টো রকম ভাবে চালাচ্ছিল, বাট না তারপরে নর্মাল হয়ে গেছে। বাট বেশ ফুল জমে সবাই মিলে এনজয় করছে, রেড বুল খেয়ে সব ফুল জমে এনজয়ের মুডে আছে। তো দেখতে দেখতে দেখো চারিপাশটা কতটাই না সুন্দর লাগছে, বেশ নীল সাদাতে ভর্তি ভরপুর, বেশ গাড়ি থেকে বেশ দারুণ লাগছে। আর ফুরফুরে হাওয়া ঢুকছে, মেজাজটা একটা খুশির আমেজ তৈরি হয়েছে। এখানে যে যার মতো ব্যস্ত, কেউ বাইরের দিকে তাকাচ্ছে, কেউ ঘুমোতে ব্যস্ত, কেউ গল্প করতে ব্যস্ত, আর ফুল দামে এনজয়মেন্টে গান চলছে। বেশ গান চলতে চলতে হঠাৎই আমরা পৌঁছে গেলাম যে বাইরের দৃশ্য দেখতে দেখতে যে কখনই যে নীল আকাশের মধ্যে আমরা মিলে গেছি বুঝতেই পারিনি। তারপরে চোখে পড়লো আইটিসি আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, যে জীবনে কোনোদিন যেতে পারবো কিনা জানি না, বা তোমাদের আশেপাশে যদি ইউটিউব থেকে কোনোদিন সফলতা পাই তবে আমরা যাবো আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে ঢুকতে পারবো। তাই তোমাদের আশীর্বাদের সমকল কামনা করি, বা আশীর্বাদ করো আমার পাশে থেকো। আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে দেখতে তারপরে দেখলাম পশ্চিমবঙ্গ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, তার পাশেই আছে আর বড় বড় এসব কি নাম জানি না, কোনোদিন যেতে পারি কিনা যাইনি, কোনোদিন বলতে পারবো না। তার অপোজিটে হচ্ছে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি আরো সব কিছু দেখতে দেখতে আকাশটা নীল সাদাতে ভর্তি, বেশ ভালোই লাগছে। তার মা ফ্লাইওভারটাকে উপর থেকে কত না সুন্দরী না লাগছে। আমরাও দেখেছি, তোমাদের দেখার সুযোগ করে দিলাম। তো দীর্ঘ 2 ঘন্টা পর আমরা অনেক 2 ঘন্টা জার্নি করতে করতে হঠাৎই মোটামুটি এই যে আমরা বসিরহাট বা মালঞ্চ যাচ্ছি, এটা 70 থেকে 72 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা অতিক্রম করতে একটু সময় লাগবে বস, তাই কি করা যায়। তো এর মধ্যে একটু ফুল দামে এনজয়মেন্ট গান চলছে, বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে আমরা চলে এলাম, মোটামুটি ঢুকে পড়েছি। মিনিট 3 ঘন্টার মধ্যে আমরা চলে গেছিলাম ঘটকপুকুরে। ঘটকপুকুরের রাস্তা ধরার পর দেখছি চারিপাশটা সবুজ আর সবুজ। আগে ছিল নীল সাদা, এখন ছিল সবুজে ঘেরা। বেশ গ্রাম্য পরিবেশে ঢুকে পড়তে বেশ আলাদাই একটা ইমেজ তৈরি হয়েছে। বেশ ফুরফুরে হাওয়া ঢুকছে, বেশ দারুণ লাগছে। সবাই দেখছি ঘুমোতে ব্যস্ত, কেউ জেগে আছে, কেউ কেউ বাবা ঘুমিয়েও পড়েছে। তো আমারও ঘুমটা লেগেছে হাওয়া লাগছে বলে। তো ঘুমোতে ঘুমোতে হঠাৎই আমরা পৌঁছে গেলাম একটা 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 নির্দিষ্ট জায়গায় একটু হোল্ড করতে হয় বলে দাঁড়িয়ে পড়বো। তো তার আগে একটু প্রাকৃতিক সৌন্দর্য হাওয়াটা খেতে খেতে বেশ দারুণ লাগছে। একটা আমেজটা একটা নতুন রকম একটা আমেজ ফিরে হয়েছে। সোমনাথ দাকে জিজ্ঞেস সোমনাথ, হ্যাঁ ভালোই লাগছে। বিয়ে সেও বললো ভালোই লাগছে, সবাই ঘুমাচ্ছে, এখানে আকাশও ঘুমিয়ে পড়েছে। তো সবাই মোটামুটি একটা ফুল মুডেই ইয়ে করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়তে হঠাৎ এক জায়গায় গাড়িটা হোল্ড করতে বললাম, হোল্ড করলে দেখতে পেলাম চারিপাশটা এখানে বিঘা বিঘা জমি আছে, জমির উপরে সব মাছ চাষ করছে। কিরকম ভাবে মাছ চাষ করছে সেই দৃশ্য তোমাদের তুলে, যেমন বিঘা বিঘা জমির মধ্যে এখানে রুই কাতলা, তারপরে ভাঙর আছে, ভেটকি আছে, গলদা, চিংড়ি, সব মাছই মোটামুটি এখানে চাষ হয়। আর এখানে একটা জিনিস ইটও পাওয়া যায়, এবারে কম দামে ইটও পাওয়া যায়। আর এখানে দেখলাম একটা চাচা, দেখলাম বেশ তার পুকুর মানে তার যেখানে চাষ করেছে মাছ চাষ, সেখানে তার খাবার দিচ্ছে। দানাটা বেশ ছোট ছোট গোল গোল দানা ছিল, দানা ফেলার পরে দিলাম কত দেখলাম ভেটকি মাছ, রুই মাছ, মৃগেল মাছ, সব মাছ, তেলাপিয়া মাছ যা ছাড়া ছিল সেগুলো সব খেতে চলে এসছে। তো এটা দেখার পর আবার আমরা গাড়ি চালানো শুরু করে দিলাম। গাড়ি চালানো শুরু মিনিট 10 বাকি ছিল রাস্তা। যে রাস্তা দেখতে দেখতে হঠাৎই আমরা চলে এলাম আমাদের যে মেন পার্টি ছিল, যে পার্টির বাড়ির কাছাকাছি চলে এসেছি। পার্টির বাড়ির কাছাকাছি এসে একটু সবাই মিলে নেমে পড়ে একটু ফুরফুরে আমেজ আমেজ তৈরি হলো। বেশ এই বাড়ি এই হচ্ছে পার্টির বাড়ি। এবার নেমে পড়লাম, এবার নেমে পড়ার পর আমার একটু চারিপাশে গ্রাম্য পরিবেশটা তোমার সাথে তুলে ধরো। আর এখানে একটা ছোট্ট মানে ছোট্ট মেম্বারের সঙ্গে দেখা হলো, এরকম তাদের দেখে আমার খুব ভালো লাগে। আমাদেরও এক সময় ছিল, বেশ ভালো, তাদের একটু আদর করে নিয়ে চারিপাশটা সবুজে ঘেরা, বেশ বেশ ভালোই লাগছে। বেশ ঠান্ডা হাওয়া, বেশ ভালোই ফুরফুরে হাওয়া ছিল। আর এখানে আমাদের যার মেন যিনি অতিথি তার জন্য একটা গিফট নিয়েছিল, গিফট হলো একটা ক্যারাম বোর্ড আর মিষ্টি, এইসব নিয়ে যাচ্ছে। আমাদের মেন যে সোমনাথ দার হাতেই মানে গিফটটা ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছিলাম মোটামুটি প্রায় যেখানে যে
পার্টির বাড়িতে আসার কথা আছে, সে পার্টির বাড়ির কাছাকাছি ভাই ঢুকেই পড়েছি। এই হচ্ছে পার্টির বাড়ির বাইরের দিকে প্যান্ডেলটা। তো আমরা সবাই মিলে চলে এসেছি, আর ছুঁচে সবাইকারই মোটামুটি ধন মারছে। আমরা পৌঁছতে মধ্যে 3:30 বেজে যাচ্ছে। আর ইনি হলেন আজকের মহান অতিথি, এনারই আজ মুসলমান হয়েছে, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। তো আমরা সবাই এসে রিল্যাক্স হয়ে বাইরের দিকে হাওয়া খাচ্ছি, বসে পড়েছি। বসে পড়ার পর ইনি হলেন দাদা, আর এনার ছেলের, ওনারই আজকের এই পার্টিটা। তো দীর্ঘ 4-5 ঘন্টা জার্নি করার পর পেটে ছুঁচে জন্মায়, সবাই আর নন স্টপ খেতে শুরু করে দিয়েছে। আমরা সবাই খেতে শুরু করে দিলাম, সবাই বসে পড়েছে খেতে। তো প্রথমেই দেখলাম যে গণেশ দাদি খেতে ব্যস্ত ছিল, খেতে বলছে, বেশ ভালোই লাগছে। সবাই ছুঁচে বলছে, সবাইকে বলছে কথা বলতে পারছি না, আমরা খেতে থাকি বলে সবাই ঠিক আছে খেতে থাকো। তো সবাইকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিই, এবার আমিও একটু মানে বলবো। আমার ভিডিওটা শর্টে করেছি, তো শর্ট ভিডিওটা তোমাদের দেখে নিও আমার শর্টে কি কি খাবার ছিল। তারপরে অন্য একটা পার্টি ছিল, সেই পার্টি বাড়িটা চলো, সেই পার্টি বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। তো ইনি হচ্ছে রুই মাছের পার্টি, রুই মাছ রুই কাতলা পাওয়া যায় এনার কাছ থেকে। তো এনারও বাড়ি আসছে, এনারা আয়োজনটা এলাহি আয়োজন করেছে, যেন ফল মিষ্টি অনেক রকমের শরবত ফরবত দিয়ে বেশ এলাহি আয়োজন। বেশ খাওয়া দাওয়া করে ফুল দমে এনার্জি এন্টারটেনমেন্ট করে নিলাম, বেশ খাওয়া দাওয়া বেশ জমে গেল। আজকে এতগুলো খেয়ে আজকের মতো আজকে আর উঠতে পারবো কি বাড়ি যেতে পারবো কিনা জানি না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের এখানেই শেষ করবো। আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবটা করতে না, ভিডিওটা শেয়ারটা করো। বাই।